নির্বাচন দিতে হবে। আগামী দিনে আবারও রাজপথে দেখা হবে এই বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। সংগ্রামী সিলেটবাসী, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জাতীয় সংসদ সদস্য শেখ সুজাত মিয়া। সংগ্রামী সিলেটবাসী, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট মহানগর শাখার সংগ্রামী সভাপতি জননেতা জনাব এম এ হক। এই মহাসমাবেশের সম্মানিত সভাপতি, সিলেট জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য জনাব ইলিয়াস আলী সাহেব, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মুশাররফ স্যার, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, সার্বদলীয় ঐক্যজোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত শ্রদ্ধাভাজন সিলেটবাসী, আসসালামু আলাইকুম। আমি বক্তৃতা দিতে চাই না, বক্তব্য আজকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ দিবেন। আজকে আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বলতে চাই, আজকে আপনারা দেখেন মাঠে কোনো জায়গা নেই, আশেপাশের রাস্তাগুলোতে লোক হাঁটার মতো কোনো জায়গা নেই। অতীতের ইতিহাসে বাংলা সিলেটের মাটিতে এরকম জনতার দল নামেনি। আমি বলতে চাই কেন্দ্রীয় নেতৃবৃন্দকে, আমি সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বলতে চাই, আপনার আজকের এই সমাবেশ থেকে আপনি দেখেন জনগণ আপনাদেরকে কিভাবে সমর্থন দিচ্ছে। আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দকে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আহ্বান জানাবো, আজকের জনগণের এই স্বতঃস্ফূর্ত সমর্থন যেভাবে দিচ্ছে, বাংলাদেশের মানুষ, সিলেটের মানুষ আশা করে এই রোডমার্চ কর্মসূচি শেষে আপনি এই সরকারকে বিতাড়িত করার কঠিন আন্দোলনের কর্মসূচি ঘোষণা করুন। সিলেটের মানুষ তথা সারা বাংলাদেশের মানুষ আপনার পক্ষে আছে। কঠিন আন্দোলনের মাধ্যমে এই স্বৈরাচারী সরকারের পতন ঘটবে, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। এখন আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন সাবেক জাতীয় সংসদ সদস্য জনাব শফি আহমদ চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ঐতিহাসিক জনসভার সম্মানিত সভাপতি জনাব এম ইলিয়াস আলী, কেন্দ্রীয় সদস্যবৃন্দ, সিলেটের সহ সিলেটের বাইরের যত অতিথিবৃন্দ সহ সর্বস্তরের কার্যকরী ঐক্যজীবী নেতৃবৃন্দ ও আমার প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আজকে বক্তব্য দিবার সময় নাই। আমরা সিলেটি ভাষায় আপনাদের যে কষ্ট করি এই রোদের মধ্যে আপনাদের যে দাঁড়াইয়া এই লক্ষ লক্ষ মানুষ সিলেটে, আমি ওই পারে গেছিলাম, আমরা 60 ঘন্টা লাগছে এইদিকে আইছি। রাস্তাঘাট চারিদিকে বন্ধ, গাড়ি ঘোড়া সব বন্ধ। তো আজকে যার বক্তব্য শুনবার লাগে এখানে আছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ,
ওনাদের কাছে গুরুত্বপূর্ণ বক্তব্য শুনবেন। আমরা সিলেটবাসী, আমার ৭৪ বছর বয়স এইবার করছে। আমার আমার জীবনে কোনোদিন অত বড় এইরকম জনসমাগম আমি দেখিনি। আশা করি আমরা এইবার যেভাবে আমরা আছি সব আমরা একবদ্ধ থাকি, যদি দল মত নির্বিশেষে ইনশাআল্লাহ আগামী দিনে বিএনপি সরকার ক্ষমতায় আসবে। আপনারা একত্রিত থাকিয়া দোয়া করবেন, আল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেন ওনার জীবন আরো সার্থক করেন এবং উনি স্বাস্থ্য ভালোভাবে আমাদের দেশ পরিচালনা করতে পারেন। এই বলে আমার বক্তব্য আজকের মতো শেষ করলাম। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। এলাকাবাসী জিন্দাবাদ। দক্ষিণ সুরমাবাসী, পেন্সিলগঞ্জ, বালাগঞ্জ এলাকার জনগণের কাছে আমার কৃতজ্ঞতা প্রকাশ করে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। জনসভার পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বেগম খালেদা রাব্বানী, মহিলা বিষয়ক সম্পাদক, বিএনপি কেন্দ্রীয় কমিটি ও সাবেক সংসদ সদস্য। বিসমিল্লাহির রহমানির রহিম। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে দেশব্যাপী আপসিক নেত্রী, গণতন্ত্রের মানুষ কন্যা, সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী বেগম খালেদা জিয়ার ডাকে আয়োজনে আজকের এই বিশাল জনসমুদ্রের স্নেহভাজন সভাপতি, এমপি, সিলেটের সাংগঠনিক সম্পাদক এবং স্বৈরাচারের আতঙ্ক আপসহীন নেতা জনাব ইলিয়াস আলী। আজকে আমাদের নেত্রী একটু পরেই আসবেন। আমার প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া সিলেট শহরের জনসাধারণ, সুনামগঞ্জ, মলাইবাজার, হবিগঞ্জের জনসাধারণ, আমার বোনেরা, আসসালামু আলাইকুম। আমি এই বক্তব্যে দুটি কথা আমি বলেই চলে যাব। আমার দুটি কথা হলো, এই দেশ ও জাতি যখন 71 সালে এক দিক নির্দেশনাহীন অবস্থায় ছিল, তখন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের এই দেশকে রক্ষা করেছিলেন। আজকে আবার দেশ এক অবস্থা, সংকটময় মুহূর্ত। সেই মুহূর্তে বেগম খালেদা জিয়া ডাক দিয়েছেন আন্দোলনে। আমরা সিলেটবাসী, আমরা যে আন্দোলন উনি দিবেন সেই আন্দোলন আমরা মাথা কাছে নিব এবং আমরা পালন করব। আমি একটা কথা বলতে চাই, এই হাসিনা শুধু দেশের মানুষকে নির্যাতন করতেছে না, আমাদের প্রবাসে যারা আছে তাদেরকে নির্যাতন চালাচ্ছে। আজকে আমাদের কুলাউড়ার শরীফুল ইসলাম তপন তার 100 ঘন্টা সাজা হচ্ছে। আজকে আমার শ্রীমঙ্গলের হাজি মুজিব কি দুষ করেছিল, সে জাতীয়তাবাদী দল করে বলে এই দুষ করছে, কয়েকদিন পর করতেছে, জেলে যেতে হতো। আজকে আমি জনগণের কাছে আবেদন জানাই, এর বিচার আপনাদের হাতে। আপনারা এই সরকারি সরকার, এই হাসিনার চৌকের মনি সাপের মতো যে জীবন করতেছে, তাকে আপনারা বিচার করতে। সংগ্রামী দেশবাসী, ঐতিহাসিক আজকের এই জনসমুদ্রে এখন বক্তব্য রাখছেন গণমানুষের সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয়
বিসমিল্লাহির রহমানির রহিম। চারদলীয় ঐক্যজোট আয়োজিত আজকের এই ঐতিহাসিক সিলেটের জনসভার সংগ্রামী সভাপতি, সাবেক জাতীয় সংসদ সদস্য, সিলেট জেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব এম ইলিয়াস আলী, মঞ্চে উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ, সংগ্রামী সিলেটবাসী, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই বন্ধুগণ, দেশ আজকে ভয়াবহ সংকটে নিপতিত। আজকে জনগণ দ্রব্যমূল্যের কারণে শ্বাস, আজকে আইনশৃঙ্খলা নেই, জনগণের জন্মের নিরাপত্তা নেই, গণহত্যা বন্ধে লক্ষ্যে বিরোধিতা করছে সংসার কার্যকর। আজকে কোন বাংলাদেশকে জনম নির্যাতনের মাধ্যমে পরিণত করেছে। যেমন নেতৃবৃন্দ জাতীয় নেতাকে দণ্ডাধরি করে পুরো রাজনীতিকে কলঙ্কিত করা হয়েছে। এই সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে। এই সরকার জনগণের অধিকার বাস্তবায়ন করতে পারছে না। সুতরাং হচ্ছে জনসমুদ্র থেকে দাবি জানাতে চায়, এই সরকারকে জনগণ এক মুহূর্তের জন্য ক্ষমতায় দেখতে চায় না। সংগ্রামী ভাই বন্ধুগণ, আওয়ামী লীগ সরকার দুর্নীতিবাজ সরকার। আওয়ামী লীগ সরকার গণতন্ত্র হত্যাকারী সরকার। আওয়ামী লীগ সরকার চাঁদাবাজ খুন সন্ত্রাসের সরকার। আওয়ামী লীগ সরকার আজকে দেশ শাসনের কোন অধিকার রাখে না। সুতরাং আজকের এই জনসমুদ্র থেকে আহ্বান জানাবো, সিলেটের মাঠে শাহজালাল শাহপরানের আন্দোলন সংগ্রাম ঐতিহ্যমণ্ডিত মাঠে সংগ্রামী সিলেটবাসী ঐক্যবদ্ধ হন। শেখ হাসিনার গদি আজ তলতলায় বাস। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ঢাকা থেকে জরুর বাস করেছেন। লাখো জনতার দল নেমেছে। আরেকটি ধাক্কা লাগাতে হবে, শেখ হাসিনার গদি সন্তান হয়ে যাবে। আসুন আগামী দিনের সংগ্রাম, আগামী দিনের সংগ্রামের যে আন্দোলনের হাত দিয়েছে সরকার গঠনের, সেই সরকারের মাধ্যমে আজকের জনসভার মাধ্যমে এই ব্যস্ত সরকারের বিদায় ঘটতে বাজাতে হবে। যুদ্ধবরাদের নামে যে নাটক চলছে, দলীয় ট্রাইব্যুনালকে বানচাল করতে হবে। কেয়ারটেকার সরকার পুনর্বহাল করতে হবে। আল্লাহর প্রতি ঈমান সংবিধানে পুনঃস্থাপিত করে বাংলাদেশের জনগণের অধিকার বাস্তবায়ন করতে হবে। রাজপথে সংগ্রামে যতই দল নিপীড়ন ছিল বাজি রেখে কখন করে প্রয়োজনে রাস্তায় নামতে হবে, প্রতিরোধ করে চলতে হবে। খালেদা জিয়ার বাংলাদেশ, শেখ হাসিনার দিন শেষ। আল্লাহ হাফেজ। সংগ্রামী সিলেটবাসী, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসেন মহান জাতীয় সংসদের সাবেক সদস্য জনাব মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী। আমি বক্তাদের দৃষ্টি আকর্ষণ করে সবিনয় অনুরোধ করব, আপনারা দয়া করে বক্তৃতার শেষে একটা স্লোগান দিবেন, শেখ হাসিনার দিন শেষ, খালেদা জিয়ার বাংলাদেশ।
স্লোগান দেয়, শেখ হাসিনার দিন সে দূরে হলো না তো, এই স্লোগান ঢাকায় দিল্লিতে যেতে হবে। শেখ হাসিনার দিন সে, শেখ হাসিনার দিন সে, খালেদা জিয়ার বাংলাদেশ। সকল বক্তার প্রতি অনুরোধ, এই স্লোগানটা দয়া করে দেবেন। তার পরিণতা করলে আমরা অবিশ্ব লোককে পৌঁছতে পারব না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালাম সাইয়্যিদুল মুরসালিন আসহাবি আজমাইন। আজকের 4 দলীয় ঐক্যজোটের এই জনসভার সম্মানিত সভাপতি, সিলেট বিভাগের অবিসংবাদী নেতা ইলিয়াস আলী, জাতীয় নেতৃবৃন্দ, সংগ্রামী সিলেটবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই সরকার ইসলাম, গণতন্ত্র, দেশ এবং দেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এই সরকারের হাতে নিরাপদ নয়। এই সরকার আল্লাহকে বাদ দিয়েছে, দুর্গায় বিশ্বাস শুরু করেছে। অতএব আল্লাহ এই সরকারকে বাদ দিবে না। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে এই ত্বরান্বিত করব ইনশাআল্লাহ। সকল নেতৃবৃন্দের মুক্ত করব ইনশাআল্লাহ এবং সরকার করতেই হবে। আপনাদেরকে ঐক্যবদ্ধ জানিয়ে নিচ্ছি। ধন্যবাদ সবাই। সিলেটবাসী, আজকের এই জনসভায় এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন মোহাম্মদ শাহজাহান, যুগ্ম মহাসচিব বিএনপি কেন্দ্রীয় কমিটি, জনাব মোহাম্মদ শাহজাহান। সিলেটের আজকের স্মরণকালের বৃহত্তম জনসভার সম্মানিত সভাপতি, আপনাদের সিলেট জেলা বিএনপির সভাপতি, জাতীয় বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ, অন্যান্য রাজনৈতিক জোটের এবং সমমনা রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ ও প্রিয় সিলেটবাসী, আসসালামু আলাইকুম। আমি কোন রাজনৈতিক বক্তব্য দেব না। আমি গত কয়েকদিন যাবৎ এই সিলেটে অবস্থান করে সিলেটের অলিতে গলিতে এবং সর্বশেষে আজকের এই জনসভায় যে জনসমুদ্র লক্ষ্য করলাম, এতে আমার বিশ্বাস হয় এই সরকারকে মানুষ এক মুহূর্তের জন্য ক্ষমতা দেখতে চায় না। মানুষ এই সরকারের পরিবর্তন চায়। আর আরেকটি মেসেজ এখানকার জনগণ থেকে আমরা পেয়েছি, সেটা হলো এই, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে ঐক্যবদ্ধভাবে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল, সরকারের পদত্যাগের দাবিতে যে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে, সিলেটবাসী সেই আন্দোলনের ঘোষণা করলো। সরকার পতনের আন্দোলন এই সিলেট থেকে সূচিত হল। আপনারা অক্লান্ত পরিশ্রম করে এই সভা করেছেন। তাই সিলেট মহানগরীর বিভিন্ন অঙ্গ সংগঠনের, শরীর দলের, সমমনা দলের, সিলেটের সকল আন্তরিকভাবে অভিনন্দন, ধন্যবাদ জানিয়ে
আমি আমার বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া রহমানের স্মৃতি উমরক, তারেক রহমান জিন্দাবাদ। সংগ্রামী সিলেটবাসী, বক্তব্য রাখলেন যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান। উনি গতকালের রোডমার্চ কর্মসূচির সম্মানিত সদস্য সচিবের দায়িত্ব পালন করেছেন। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের সম্মানিত মহাসচিব মুফতি মোহাম্মদ ওয়াক্কার। মুফতি মোহাম্মদ ওয়াক্কার। সম্মানিত সভাপতি, জাতীয় নেতৃবৃন্দ, সম্মানিত সুধীবৃন্দ, বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী সিলেটের বুকে এই জনসমুদ্র প্রমাণ করেছে বর্তমান ধর্মদ্রোহী ঈমান বিধ্বংসী এই সরকারকে এদেশের জনগণ আর চায় না। আপনারা জানেন বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তার কথাবার্তা আচার আচরণে তিনি কোন ধর্মের অনুসারে এটা আমরা বুঝতে অক্ষম। একদিকে তিনি আল্লাহর উপর আস্থা সংবিধান থেকে বিদায় দিয়েছেন। যার আল্লাহর উপর আস্থা নেই তাকে কি মুসলমান বলা যায়? যায় না। অন্যদিকে আবার আমরা পত্র পত্রিকায় দেখি উনি নামাজ কালামও পড়েন, রোজাও রাখেন। আবার আমরা পত্রিকায় দেখলাম তিনি ঘোষণা দিয়েছেন এবার ফসলের প্রাচুর্য হয়েছে, দুর্গা দেবী হাতিতে চড়ে বাংলাদেশে আসছেন। তাই যারা মুসলমানের ঘরে যে কাছে যেয়ে বলে আমি তোমাদের, অমুসলিমদের কাছে যেয়ে বলে আমি তোমাদের, তাদের কি বলে? তাদের মুনাফিক বলে। বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী মুনাফিক চরিত্রের মুনাফিকের সর্দার। সিলেটের আধ্যাত্মিক, বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী সিলেটের এই মাছ সমুদ্র থেকে এই মুনাফিক সরকার প্রধানকে শতকরা 85% মুসলিম অধ্যুষিত এই দেশ থেকে এই সরকারকে উৎখাত করতে হবে। শপথ দিতে হবে ইসলামী এবং জাতীয়তাবাদী জোটের সরকার এই দেশে প্রতিষ্ঠা করার জন্য নিজের সর্বশক্তি নিয়োগ করতে হবে। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই দেশে ইসলামী জাতীয়তাবাদী শক্তি সরকারকে প্রতিষ্ঠা করা অঙ্গীকার করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এখন আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ নিজামী পার্টির সভাপতি অ্যাডভোকেট মাওলানা আব্দুর রাকিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ঐতিহাসিক মহাসমাবেশের সম্মানিত সভাপতি, আমাদের এই আন্দোলনের বৃহত্তর সিলেটের অবিসংবাদিত নেতা জনাব এম ইলিয়াস আলী সাহেব, জাতীয় নেতৃবৃন্দ এবং উপস্থিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি অতি সংক্ষেপেই দুটি কথা বলবো। এই সিলেটে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির
মাজার জিয়ারতের মাধ্যমে 1973 সালে মরহুম শহীদ জিয়াউর রহমান সাহেব রাজনীতির ঘোষণা দিয়ে বহুদলীয় গণতন্ত্রের হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। আমরা সবাই রাজনীতির অধিকার পেয়েছিলাম। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ জিয়াউর রহমান সাহেবের সুযোগ্য সন্তান, আমাদের সিলেটের গৌরব, ঐতিহ্যবাহী পরিবারের মাহবুব আলী খান সাহেবের কন্যা ডক্টর জুবেদা রহমান সহ এই পরিবার এই দেশের স্বাধীনতার অতন্ত্র প্রহরী। তাই যারা বাংলাদেশের স্বাধীনতা নস্যাৎ করতে চায় তারা শহীদ জিয়াউর রহমান সাহেবের পরিবারকে ধ্বংস করতে চায়। আমরা জনাব এম ইলিয়াস আলীর নেতৃত্বে এই হযরত শাহজালালের নিকটতম স্থান থেকে এই ঘোষণা দিব যে এই দেশ বেগম খালেদা জিয়ার নেতৃত্বে পরিচালিত হবে, এই দেশ জনাব তারেক রহমানের নেতৃত্বে পরিচালিত হবে। এই তারেক রহমানকে নিয়ে বর্তমান সরকার যে চক্রান্ত করেছে তার দাঁত ভাঙা জবাব আমরাই দেব। পরিশেষে আমি বলবো, এই ফেরাউনি সরকারকে পতন ঘটাতে হলে এই সিলেটের জাতীয়তাবাদী ইসলামী শক্তির অর্থের কোনো বিকল্প নেই। এই বলি আবার বক্তব্য শেষ পাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের নেতৃত্বে এসেছেন সকলে গগন বিদারী স্লোগান তুলেন, খালেদা জিয়ার আগমন, আরো জুড়ে দিতে হবে তো, খালেদা জিয়ার আগমন, শুভেচ্ছা স্বাগতম, খালেদা জিয়ার আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। সিলেটবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, খালেদা জিয়ার আগমন, শুভেচ্ছা স্বাগতম, খালেদা জিয়ার আগমন, খালেদা জিয়ার ভাই খালেদা জিয়ার ভয় নাই, খান খান সবাই মিলে দিব টান, খালেদা জিয়ার আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, খালেদা জিয়ার আগমন, খালেদা জিয়া এগিয়ে চলো। আরে ভাই তোমার সাথে, আরে ভাই কোন নেত্রী আছে? আছে। উন্নয়নের কোন নেত্রী আছে? আপসহীন কোন নেত্রী আছে? আপনাদের সবাইকে স্লোগান দেওয়া জানানো যাচ্ছি। আরে ভাই আমাদের কোন নেত্রী আছে নাকি? আছে। আরে কোন নেত্রী? খালেদা। সবাই বলো খালেদা জিয়া, খালেদা খালেদা জিয়া জিয়া, খালেদা আরো জোরে খালেদা জিয়া, খালেদা আপনারা খালেদা খালেদা জিয়া জিয়া, খালেদা সবাই বলো খালেদা, সামনে বলো জিয়া জিয়া, খালেদা খালেদা জিয়া জিয়া, খালেদা জিয়া খালেদা খালেদা জিয়া জিয়া, খালেদা। আরে ভাই আমাদের কোন নেত্রী আছে নাকি? আমাদের কোন নেত্রী আছে নাকি? কোন নেত্রী?
জিয়া জিয়া খালেদা খালেদা জিয়া জিয়া খালেদা সকলের যাচ্ছে আমাদের এখানে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এসেছেন। আমরা করতালির মাধ্যমে আমাদের প্রান্তীয় নেত্রীকে অনুরোধ আছে। সংগ্রামী সিলেটবাসী, আমাদের প্রান্তীয় নেত্রী সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের উপস্থিত হয়েছেন। আসুন করতালির মাধ্যমে আমাদের মহান নেত্রীকে স্বাগত জানাই। সম্মানিত সিলেটবাসী, আরে ভাই আমাদের কোন নেত্রী আছে নাকি? আরে ভাই আমাদের কোন নেত্রী আছে নাকি? আছে। আরে ভাই কোন নেত্রী? খালেদা খালেদা জিয়া জিয়া খালেদা খালেদা জিয়া জিয়া খালেদা খালেদা জিয়া জিয়া খালেদা খালেদা জিয়া আরে জুড়ে জিয়া হচ্ছে খালেদা খালেদা জিয়া জিয়া খালেদা খালেদা জিয়া জিয়া খালেদা। আরে ভাই আমাদের কোন নেত্রী আছে নাকি? আরে ভাই খালেদা জিয়া। আরে ভাই আমাদের নেত্রী আছে নাকি? এই কোন নেত্রী? জিয়া খালেদা জিয়া 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 খালেদা। সকলের স্লোগান দেওয়ার জন্য অনুরোধ আছে। আমাদের কোন নেত্রী আছে নাকি? কোন নেত্রী? খালেদা জিয়া খালেদা খালেদা জিয়া। ধন্যবাদ। সম্মানিত সিলেটবাসী, আপনাদের সম্মুখে এই মাত্র আমাদের নেত্রী এসে উপস্থিত হয়েছেন। আমরা আমাদের মূল কর্মসূচিতে আবার চলে যাচ্ছি। এখন আমাদের বক্তব্যের পালা। এখন বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ এখন বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি জনাব শফিউল আলম প্রধান। জনাব শফিউল আলম প্রধান। পরবর্তী বক্তা সাদেক হোসেন টুকা, ঢাকা সিটি মেয়র। সম্মানিত সিলেটবাসী, আমরা যে নেত্রীর জন্য দীর্ঘদিন থেকে অপেক্ষা করছি, সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকের জনসভার প্রধান অতিথি আসন গ্রহণ করেছেন। আমরা জনসভার করছি, সকলের প্রতি অনুরোধ জানাবো, সকলের জুড়ে করতালি দিয়ে তাকে স্বাগত জানানোর জন্য। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জুড়ে করতালি দিয়ে স্বাগত জানান। মাদ্রাসা এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি, আপনাদের প্রিয় নেতা, সাবেক ছাত্র নেতা জনাব ইলিয়াস আলী, অনুষ্ঠানের প্রধান অতিথি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উপস্থিত নেতৃবৃন্দ, সমবেত ভাই ও বোনের আমার আসসালামু আলাইকুম। কোন খবর আছে? খবর আছে ঢাকা থেকে, টাউন থেকে দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে রোড মার্চ করে মাদ্রাসা ময়দানে পৌঁছেছি। লক্ষ লক্ষ মানুষ জানান দিয়েছে শেখ হাসিনার দিন শেষ, খালেদা জিয়ার বাংলাদেশ। প্রিয় ভাইরা, এটা হযরত শাহজালাল মাটি, হযরত শাহ কোরআনের মাটি। এই মাটিতে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নামে বলতে চাই, যারা বাংলাদেশের বুক থেকে ইসলামের নিশানা মিটাইতে পারছে, যারা কিরাতওয়ালি মুখ্যমন্ত্রী, যারা স্বজনতন্ত্র থেকে
খালেদা জিয়া উপস্থিত, যারা অনির্ভরে ষড়যন্ত্র করে জাতিকে নেতৃত্ব শূন্য করার জন্য তারেক রহমানের মেরুদণ্ড ঘাত করে তাকে দেশে থাকতে দেয় নাই, বিদেশের মাটিতে পাঠিয়েছে মিথ্যা মামলা দিয়া যারা জিয়া পরিবারকে নিঃশ্বাস করতে চায়। আপনারা জানেন তারপরেও দেশনেত্রী বলেছেন পুত্রকে মৃত্যু সজ্জায় রেখে দেশনেত্রী বলেছেন প্রধানমন্ত্রিত্ব চাই না, মানুষের অধিকার চাই, বাংলাদেশের মানুষের মুক্তি চাই। আমি দেশনেত্রীকে বলতে চাই, দেশনেত্রী মানুষ জেগেছে, তারেক রহমান ফিরে আসবে, বীরের দেশে লাখো জনতার ভালোবাসার চাদর মিলে তারেক রহমানকে আমরা এই মাটিতে বরণ করে নেব। প্রিয় ভাইরা আমার, আমি মুক্ত মানুষ হিসাবে বক্তব্য রাখছি, কিন্তু আপনারা জানেন বাংলাদেশ থেকে জাতীয়তাবাদ আর ইসলামকে মুছে ফেলার জন্য আজকে মাওলানা মতিউর রহমান নিজামী কারাগারে, আজকে আলী আহমদ মুজাহিদ কারাগারে, আজকে চট্টগ্রামের সিংহপুরুষ সালাউদ্দিন কাদের চৌধুরী কারাগারে। আমি এই জালিম শাহীর কাছে মুক্তি দাবি করতে চাই না, আমি শুধু বলতে চাই সেদিন দূরে নয় যেদিন কারাগার থেকে আমরা আমাদের নেতাদেরকে মুক্ত করে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্যের সাথে একটা কথা বলতে চাই, শুনতে পাচ্ছি আপনাদের প্রিয় নেতা ইলিয়াস আলীর বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। চিরকালই মুখ্যমন্ত্রী আর কারাগারে করার চেষ্টা করলো, ইলিয়াস আলীর বিরুদ্ধে মামলা হবে, একটা করে ইট আমরা খুলে গেছি ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, সর্বশেষে একটা কথা জানতে চাই, একটা সকাল দিয়ে আমার বক্তব্য শেষ করতে চাই। খালেদা জিয়ার দিন শেষ, শেখ হাসিনার দিন শেষ, খালেদা জিয়া বাংলাদেশ, শেখ হাসিনার দিন শেষ। আসসালামু আলাইকুম। সংগ্রামী সিলেটবাসী, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সংগ্রামী ভাইস চেয়ারম্যান ঢাকা মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক জননেত্রী তাদের হুসেন কুকা, তাদের হুসেন কুকা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ঐতিহাসিক রোডমার্চ শেষে এই সিলেটে অনুষ্ঠিত এই জনসমাবেশের সম্মানিত সভাপতি তরুণ জননেতা জনাবে ইলিয়াস আলী, এই জনসমাবেশের প্রধান অতিথি বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতি সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বঙ্গবন্ধু জাতীয় নেতৃবৃন্দ, এই সিলেটের হযরত শাহজালাল এবং শাহপরানের এই পূর্ণভূমি সিলেটে আমার প্রাণপ্রিয় বড় এবং ছোট ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন বর্তমান শেখ হাসিনার নেতৃত্বে এই আওয়ামী লীগের সরকার এমন কোন ক্ষেত্র নাই যেখানে তাদের কোন সাফল্য আছে।
আসছে। আওয়ামী লীগ যখনই সরকারে আসে এটা কোনো নতুন ঘটনা নয়। এই চোরাগুপ্তা হামলা এটা তাদের অভ্যাস। আপনারা জানেন আমাদের পার্টির অন্যতম কেন্দ্রীয় কমিটির সদস্য ঢাকার যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচিত কাউন্সিলর চটকি আলমকে 1.5 বছর ধরে তাকে গুম করা হয়েছে। তার মৃতদেহ পর্যন্ত আজ পর্যন্ত আমরা পাই নাই। এভাবে দেশ চলতে পারে না, এইভাবে দেশ চলতে দেওয়া যায় না। সেই জন্য আজকে প্রয়োজন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সমগ্র বাংলাদেশের আপামর মানুষকে ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের বিরুদ্ধে চূড়ান্ত লড়াইয়ে আমাদের অবতীর্ণ হতে হবে। আজকে আমি শেখ হাসিনার এবং এই সরকারকে স্পষ্ট ভাষায় একটি কথা বলে যেতে চাই, আপনার অভিলাষ চরিতার্থ হবে না। আপনি ভোট চুরি করার যে ক্ষেত্র প্রস্তুত করার চেষ্টা করছেন এটা আমরা বাস্তবায়িত হতে দেব না। এই বাংলাদেশের মাটিতে কেয়ারটেকার গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হবে, তারপরে নির্বাচন হবে। ওই নির্বাচনে ইনশাল্লাহ জনগণের ভোটের মধ্য দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জাতীয়তাবাদের আদর্শ সরকার প্রতিষ্ঠিত হবে। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে সংগ্রামী অভিনন্দন দিয়ে এখানে আমার বক্তব্যে সমাপ্তি ঘটালাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, 4 দলীয় ঐক্যজোট জিন্দাবাদ। আপনারা সকলে ভালো থাকুন। সংগ্রামী সিলেটবাসী, আজকের এই জনসভায় এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জনাব শমসের মবিন চৌধুরী বীর বিক্রম, ভাইস চেয়ারম্যান বিএনপি কেন্দ্রীয় কমিটি। জনাব শমসের মবিন চৌধুরী বীর বিক্রম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কর্তৃক ঘোষিত জাতীয় কর্মসূচির ধারাবাহিকতায় আজকে এই পবিত্র সিলেট ভূমির এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি, তরুণ জননেতা আমার ছোট ভাই সাংগঠনিক সম্পাদক জনাব এম ইলিয়াস আলী, আজকের এই সভার সম্মানিত সভানেত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন, জাতীয়তাবাদী শক্তির প্রতীক, স্বাধীনতা ও সার্বভৌমতা রক্ষার প্রতীক, আপসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ, আগত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। এই হাসিনা এরশাদ আওয়ামী জাতীয় সরকারের ব্যর্থতার কথা আপনারা ইতিমধ্যে অনেক শুনেছেন। আজকের এই ঐতিহাসিক জনসভা থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আগামী তারা আপনাদেরকে কর্মসূচি দেবেন, দিক নির্দেশনা দিবেন। তাই আমার বক্তব্য কোনো দীর্ঘায়িত করব না। তবে একটা কথা না বললে নয়, এই হাসিনা এরশাদ মহাজোট সরকারের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে যে ব্যর্থতা, যে দুর্নীতি, তার কারণে আজ বাংলাদেশের কি অবস্থা। নতজানু পররাষ্ট্রনীতির কারণে আজকে আমাদের নদী আছে তিস্তা, কিন্তু তিস্তাতে কোনো পানি নাই। দুর্নীতির কারণে আমাদের পদ্মা নদীতে পানি আছে, কিন্তু সেই নদীর উপরে কোনো সেতু নাই। আজকে চারিদিকে বাংলাদেশে হাহাকার, হতাশা। আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব আর বোধহয় আজ আমাদের হাতে নেই। আজকে ছিটমহলে যান, দেখবেন কি ধরনের হতাশা চারিদিকে। সেখানে আরো অনশন করছে নাগরিকবাসীরা। তারা জানে না তাদের ভবিষ্যৎ কি। এই সব কিছুর কারণ এই বর্তমান সরকারের নতজানু পররাষ্ট্রনীতি। বাংলাদেশ জাতীয়তাবাদের প্রতিষ্ঠাতা
মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন বাংলাদেশের সংবিধানে সম্মুখ করেছিলেন, একটা কথা উল্লেখ ছিল সেই সংবিধানে, মুসলিম বিশ্বের সাথে আমাদের একটা বিশেষ সম্পর্ক থাকবে। সম্প্রতি যে সংবিধানে সংশোধন আনা হলো, সেখানে এই কথাটা আর উল্লেখ নেই। সেই কারণে জাতিসংঘের জনশূন্যে ঘরে বসে প্রধানমন্ত্রী যখন তথাকথিত শান্তির ভাষণ দিলেন, তিনি আমি বললেন, প্যালেস্টাইনের কথা একবারও উল্লেখ করলেন না। আপনারা সকলে জানেন এই প্যালেস্টাইনের জন্য আপনাদের ভাইয়েরা প্রাণ দিয়েছে। আপনারা সকলে জানেন এই প্যালেস্টাইনের মুক্তির জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কি উদ্যোগ নিয়েছিলেন। আপনারা সকলে জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বারবার বলে এসেছিলেন যে মুসলিম বিশ্বের সাথে আমাদের বিশেষ সম্পর্ক থাকবে। তা কিছুই আর এই সরকার রাখতে পারে নাই। শুধু দেশে ব্যর্থতা নয়, সারা বিশ্বে তারা বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করেছে। আগামীতে ইনশাআল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসলে আমরা সেই বহির্বিশ্বে বাংলাদেশের মাথা আবার উঁচু শিরে দাঁড়াতে পারবো আপনাদের সাহায্য সহযোগিতা নিয়ে। আপনাদের সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জনাব অধ্যাপক মুজিবুর রহমান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ জামাতে ইসলামী। আজকের এই ঐতিহাসিক ভোটমান সিলেটে অনুষ্ঠিত জনসভার সংগ্রামী সভাপতি, আজকের এই জনসভার সংগ্রামী প্রধান অতিথি, জাতীয় দলের জোট নেত্রী, আগামী দিনের ভবিষ্যৎ বেগম খালেদা জিয়া, জাতীয় নেতৃবৃন্দ, অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, 2010 সালের 16 জানুয়ারি জনগণের দাবি আদায়ের লক্ষ্যে সিপাহী মুখের বিরুদ্ধে, সিপাহী মুখের বিরুদ্ধে এই আলিয়া মাঠে জনসভায় বক্তব্য রেখেছিলেন বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির মওলানা মতিউর রহমান নিজামী, নায়েব আমির মওলানা দেলোয়ার হোসেন সাঈদী, সেক্রেটারি জেনারেল জনাব আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, কামরুজ্জামান, আব্দুল কাদের মোল্লা, এজিএম আজহারুল ইসলাম সহ সকল জাতীয় নেতৃবৃন্দ। জনগণের অধিকার আদায়ের আন্দোলন করতে গিয়ে বর্তমান সরকারের চক্ষু খুলে আজকে মানব অধিকারের নামে, লঙ্ঘনের নামে আজকে তাদেরকে জেলখানায় রাখা হয়েছে। আর দলীয় বিচারালয় কায়েম করেন আন্তর্জাতিক নাম দিয়ে তাদের বিরুদ্ধে জঘন্য ষড়যন্ত্র চালাচ্ছে। আমরা সরকারকে বলতে চাই, এই ধরনের বিচারের প্রহসন জনগণ মানে না। এই নাটক বন্ধ করতে হবে, জাতীয় নেতৃবৃন্দকে মুক্তি দিতে হবে। এই সরকারের অধীনে জাতীয় নেতৃবৃন্দ নিরাপদ নয়। আপনারা জানেন আজকে এখানে ভারপ্রাপ্ত আমির জনাব মকবুল আহমদ সাহেব, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল, সিরাজের কৃতি সন্তান ডাক্তার শফিকুর রহমান সাহেবের আসার কথা ছিল। আপনারা জানেন পুলিশকে লেলিয়ে দিয়ে সরকারের নির্দেশে তাদেরকে গ্রেপ্তারি পরোয়ানা এবং তারপরে তাদের মালামাল প্রয়োগ করেছে। গণতন্ত্রের ইতিহাসে একটা কলঙ্ক লেপন করেছে বর্তমান সরকার। আপনারা জানেন একজন মানুষ মিছিল করার অধিকার আছে, কিন্তু তাকে মাটিতে ফেলে তার গলায় বুটের তলা দিয়ে পিষ্ট করার অধিকার সরকারের না। আজকে কর্মীর গলায় বুটের জুতা দেওয়া হয় নাই, বরং গণতন্ত্রের গলাকে পিষ্ট করা হয়েছে সরকারের পক্ষ থেকে। আজকে নির্যাতন করা হয়েছে জাতীয় নেতৃবৃন্দকে, সংসদ সদস্যরাও খাতির পান নাই। আমাদের এখানে বিরোধী দলের চিফ হুইপ জয়নাল আবেদিন ফারুক টেলিভিশনে দেখেছেন খুলে দিয়ে তার মাথা কেটে রক্তাক্ত করে দেওয়া হয়েছিল। আপনারা জানেন
পরিষদের চৌধুরী মির্জাফর তার বাড়িতে নির্যাতন চালানো হয়েছে। এই নির্যাতনকারী সরকারকে আপনারা ক্ষমতায় রাখতে চান? এই সরকার বিদায় করার জন্য কেয়ারটেকার সরকার দরকার আছে। সেই কেয়ারটেকার সরকারের জন্য আমরা সংসদ থেকে পদত্যাগ করেছিলাম। কেয়ারটেকার সরকারের জন্য অনেক কর্মী জীবন দিয়েছিল, রক্ত দিয়েছিল, জেল খেটেছিল। কেয়ারটেকার সকল দলের সম্পদ। এই কেয়ারটেকার সরকার বিরুদ্ধে আওয়ামী লীগের বন্ধ করতে পারে না, এটাকে শেষ করে দিতে পারে না। কেয়ারটেকার সরকার ছাড়া বাংলাদেশের কোনো নির্বাচন হবে না। সেই কেয়ারটেকার আন্দোলনে আপনার ভাবিয়া আপনারা দিয়েছেন। আমরা তিস্তার পানি পাই নাই, বর্ষাকে রিচার্জ পাই নাই, বিনা পয়সায় ছাড় পাই নাই, 460 জন সরকারি কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে। আজকে কিছুদিনের চাকরি নষ্ট করা হয়েছে। সারা দুনিয়ায় শ্রমিকের বাজারকে নষ্ট করেছে। দুর্বল অনুদান রাষ্ট্রপতি আজকে সরকারকে ব্যর্থতার মধ্যে রেখেছে। তাই ব্যর্থ সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আমরা করতে রাজি আছি ইনশাআল্লাহ। সিলেটের সাংবাদিক জনগণকে আগামী দিনে সরকার প্রথমে আন্দোলনে জাতীয় করার উদাহরণ আহ্বান কথাই সম্মানিত সিলেটবাসী, এখন আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ ইব্রাহিম। আজকে মহানগর সভার সম্মানিত সভাপতি সিলেটের আজকে এই মহানগর সভার প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, মঞ্চ পবিত্র জাতীয়তাবাদী শক্তি স্তম্ভসমূহ সকল জাতীয়তাবাদী দলসমূহের সম্মানিত জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ এবং সিলেটের আমার জনসাধারণ সকলকে আমি জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম। আপনাদের সামনে মাত্র 3টি কথা আমি বলবো। 1 নম্বর কথা, আজকের জননেত্রী, আজকের প্রধানমন্ত্রী জননেত্রী বেগম খালেদা জিয়া তরুণ বাংলাদেশের মা। মাননীয় জননেত্রী, আপনি আপনার সন্তানদের আমাদের জন্য এগিয়েছেন। আপনার সন্তান আপনার সঙ্গে আছে, আপনারা আছেন ভাইয়েরা। জননেতা মাননীয় আপনি বলেছেন আমরা সকলে একটি প্রমাণ দেই, শেখ হাসিনার দিন শেষ। আরেকবার বলবো, শেখ হাসিনার দিন শেষ, শেখ হাসিনার দিন শেষ। এই সরকারের অধীনে আমাদের সীমান্ত নিরাপদ নয়। এই সরকারের অধীনে আমাদের নারী পুরুষের ইজ্জত নিরাপদ নয়। এই সরকারের অধীনে আমাদের ঈমান নিরাপদ নয়। আমি বলবো সেই, আপনারা কি বলবেন? সেই আমরা আমাদের ঈমানের নিরাপত্তা চাই। আমরা সকল ধর্মের বাংলাদেশী সুখে স্বাচ্ছন্দ্যে বসবাস করতে চাই। খালেদা জিয়া দেশনেত্রী জননেত্রী তরুণ বাংলাদেশের মা, তার কণ্ঠের ধ্বনি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই। অবশ্যই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই। আমি আপনাদের সঙ্গে কণ্ঠ মিলিয়ে দাবি পেশ করে আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার জন্য আরেকবার সালাম দিব। সিলেটের সংগ্রামী জনগণ ভাই বোনদের আমার অন্তরের গভীর স্থানে আন্তরিক ভালোবাসা, শ্রদ্ধা। আসসালামু আলাইকুম। সংগ্রামী সিলেটবাসী, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সংগ্রামী সদস্য সাবেক মন্ত্রী ডক্টর মঈন খান। ডক্টর মঈন খান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সভার সম্মানিত সভাপতি
জাকিরিয়া মালিক আজকে এখানে উপস্থিত এই বিশাল জনসমুদ্র যে জনসভা সেই জনসভার প্রধান অতিথি বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজকে এখানে উপস্থিত বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঐক্যজোট তথা সম্মাননা দলের নেতৃবৃন্দ এবং সিলেটের 12 আউলিয়া দেশের আমার প্রিয় ভাইরা, আজকে আমরা এখানে এসেছি শুধু রাজধানী ঢাকা থেকে আমাদের প্রিয় নেতা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ভোট মার্চের শুভ সূচনা করে গত রাতে এখানে পৌঁছেছেন এবং তিনি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি নতুন ধারা সংযোজন করেছেন। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন যে আজকে আওয়ামী লীগের রাজনীতি, দেশের সংঘাতের রাজনীতি, হানাহানির রাজনীতি, লক্ষ্মীপরীক্ষার রাজনীতি, অত্যাচারের রাজনীতি, বিরোধী দলকে ধ্বংস করার রাজনীতি, একদলীয় পাকিস্তানি রাজনীতি, সেই রাজনীতিকে সর্বতভাবে পরিহার করে আজকে তিনি বাংলাদেশে বিএনপি সেই জাতীয়তাবাদী শক্তির শান্তিপূর্ণ রাজনীতির সূচনা করেছেন, সেজন্য সারা বাংলাদেশের মানুষ তাকে অভিনন্দন জানিয়েছে। আমি বলতে চাই এই ব্যর্থ সরকারের বিরুদ্ধে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতিবাদ করে যাচ্ছি। যদি এই সরকার আমাদের সেই গণতান্ত্রিক প্রতিবাদে কোন রকমের হস্তক্ষেপ করে, যদি সরকারের যে নকশা তারা করেছে তারা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে তাদের রাজনৈতিক সরকারের অধীনে তারা নির্বাচন করে আবার ক্ষমতায় আসবে কিংবা স্বপ্ন যদি তারা জেগে থাকে, তাহলে বাংলাদেশের 16 কোটি মানুষ তা প্রস্তুত করে দিবে। আমি আজকে আপনাদের উদ্দেশ্যে সর্বশেষ বলতে চাই, ইনশাআল্লাহ অতি শীঘ্র আমরা বাংলাদেশের চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে নির্বাচিত করব, ইনশাআল্লাহ। আপনাদের সকলকে ধন্যবাদ। জাতীয় নেতৃবৃন্দের প্রতি আমার বিনীত অনুরোধ, এক মিনিটে শেষ করবেন। এই লক্ষ লক্ষ জনতা এসেছে দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার বক্তব্য শোনার জন্য, ঠিক কিনা? আপনারা এক মিনিট দয়া করে আমাদেরকে জানতে হলে জনসভার পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী বাবু বৈষ্ণব রায়। বাবু বৈষ্ণব রায়। সংগ্রামী সভাপতি উপস্থিত 16 কোটি মানুষের নেতৃত্বে স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলনের তাকে সারা দিয়ে আপনারা দূর দূরান্ত থেকে সকাল থেকে এখানে অপেক্ষা করছেন। আমি আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমাদের রাজ্যে বলার কিছু নাই, আমরা শুধু শেখ হাসিনার কাছ থেকে মুক্তি চাই। আমরা এই মহাপুরের সরকারের হাত থেকে মুক্তি চাই। আমরা এই সরকারের পদত্যাগ চাই। আমরা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই। এর বেশি দাবি আমাদের নাই। এই আন্দোলনের সংগ্রাম কালকে নেত্রী বলেছেন সভার মধ্যে 3 বার প্রধানমন্ত্রী ছিলাম, প্রধানমন্ত্রীর প্রতি আমার মোহ নাই। আমি জনগণের
ভোটের অধিকার আদায় করার জন্য রাজপথে নেমেছে এবং যতক্ষণ পর্যন্ত মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে পারব না ততক্ষণ ঘরে ফিরে যাব না। নেত্রীকে আশ্বস্ত করতে চাই এই জেলের কয়েকদিন ঘোরার সুযোগ হয়েছে, মানুষের চোখে মুখের ভাষা বুঝতে পেরেছে তারা কোন মতে সরকারকে তারা সত্যিকার অর্থে মুক্তি চায়। আজকে বিশ্বের দুর্নীতির কারণে টাকা বন্ধ করে তারপরে শেখ হাসিনা বড় বড় কথা বলেন, সময় আসলে আপনার আপনার পরিবারের দুর্নীতির কথা যখন প্রকাশ পাবে তখন আমি বলার কাহিনী লজ্জা পাবে। সেদিনের বাচ্চাদের নাটক সেই নাটক করে এখানে হার মানলেন। আজকে হিসাব মিলাতে পারছেন টাকা, তাই কখনো আমেরিকা, কখনো কানাডা, কখনো জনগণ সব খবর আছে, সময় মতো সব প্রকাশ হবে এবং এর বিচারও হবে। আজকে আপনি তারেক রহমানকে মামলা দিলেন, অথচ যার বদলে ক্ষমতা আসছেন জেনারেল নূর আহমেদ তারেক রহমানের পিঠের হাত রেখে দিয়েছে, তাকে বন্ধ করেছে, তারপর আপনারা হামলার মতো মামলা তার বিরুদ্ধে দায়ের করে নাই। এই মিথ্যা মামলা দিয়ে যদি মনে করেন শূন্য হবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তাহলে ভুল করবেন। আপনি কিন্তু এখনো মুক্ত নন প্রধানমন্ত্রী, আপনি প্যারোলে মুক্ত। যে কোনো সময় জনগণ আপনার প্যারোল বাতিল করে দিতে পারে। তাই সর্বশেষ কথা, তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার করতে হবে। বিরুদ্ধে মামলা প্রত্যাহার করতে হবে এবং স্থায়ী কমিটির সদস্য সভাপতি কাদের চৌধুরী সহ বিএনপির সকল স্তরের নেতা কর্মী, 4 দলীয় জোটের নেতা কর্মীদের হাতে মুক্তিতে পদত্যাগ করেন, নির্বাচন দিন। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। সম্মানিত সিলেটবাসী, এখন আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন সাবেক মন্ত্রী, সাবেক মেয়র ঢাকা সিটি কর্পোরেশন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য মির্জা আব্বাস। আজকে এই বিশাল জনসমাবেশের সভাপতি শিল্পী সন্তান ইলিয়াস আলী, আজকে প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন সময়ে বিভিন্ন দেশের স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করে বাংলার মানুষের মুখে হাসি করে দিয়েছেন। প্রিয় ভাইরা, গতকাল আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে ঢাকা থেকে সিলেট পর্যন্ত আসি। রাস্তায় যে জনজোয়ার দেখেছি, মানুষের চেহারায় যে ভাষা আমরা দেখেছি, সেই ভাষা প্রতিবাদের ভাষা। সেই ভাষায় মানুষ ফেরা করতে চায়, দুঃখের আগে হবে এখন পর্যন্ত এই সরকার কেন ক্ষমতায় আছে, এই প্রশ্ন তাদের চোখে মুখে ছিল। আজকে আপনাদের এই বিশাল জনসমাবে তারই একটি প্রতীক বলে। প্রিয় ঢাকা শহর কালকে খালি ছিল, আজকে
আজকে সিলেট শহর অঞ্চল, সিলেটের প্রতিটি রাস্তাঘাট মানুষের ঢল নেমেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বক্তব্য শোনার জন্য, আমাদের বক্তব্য শোনার জন্য নয়। এটা আমরা বুঝি। শুধু একটি কথা বলতে চাই, এই সরকারের পতন ঘটানোর জন্য দেশনেত্রী বিভিন্নভাবে রাস্তায় কথা বলে এসেছেন। আমরা তার বক্তব্য শুনেছি। আমরা এই পবিত্র ভূমি থেকে দেশনেত্রীকে কথা দিতে চাই। 1990-এর জন্য গণঅভ্যুত্থানের মাধ্যমে আপনার নেতৃত্বে এরশাদ সরকারের পতন ঘটিয়েছিলাম। ইনশাআল্লাহ আবারও আপনার নেতৃত্বে হাসিনা সরকারের পতন ঘটাবো। সবাইকে এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সংগ্রামী সদস্য জনাব ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিশাল জনসভার সভাপতি সিলেটের কৃতি সন্তান জননেতা ইলিয়াস আলী, আজকের সভার প্রধান অতিথি গণতন্ত্রের অতন্ত্র প্রহরী, গণমানুষের নেতা, মানুষের অধিকার পরীক্ষার নেতা, স্বাধীনতার সার্বভৌমত্বের লৌহ প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, এই সরকার বিরোধীদের উপর নির্যাতন নিপীড়ন চালাচ্ছে, অত্যাচার অবিচারের তীব্র চালাচ্ছে, উঠের তলায় গণতন্ত্র বিজেপি যাচ্ছে। অবৈধ সরকার দেখে নাই গতকাল লাখো লাখো জনতা বেগম জিয়ার পথসভায় আর এই জনসভার মধ্যে উপস্থিত হয়ে প্রমাণ করে দিয়েছে তোমাদের অত্যাচার অবিচার নিপীড়ন নির্যাতন গণতান্ত্রিক নেত্রী বেগম খালেদা জিয়াকে যেমন থামাতে পারবে না, দেশের আন্দোলন মানুষকে থামাতে পারবে না। প্রিয় ভাইয়েরা, এদেশে নির্বাচন হবে, আর সেই নির্বাচন হবে জনসভার পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী জনাব এম কে আনোয়ার এমপি। আজকের স্মরণকালীন জনসমাবেশের সম্মানিত সভাপতি সিলেট বিএনপি সভাপতি জনাব ইলিয়াস আলী, এই সভার প্রধান অতিথি বাংলাদেশের জনমানুষের নেত্রী বেগম খালেদা জিয়া, উপস্থিত নেতৃবৃন্দ, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। শেখ হাসিনা আপনার পিতা ক্ষমতায় থাকার জন্য চতুর্থ সংশোধনী করেছেন। এই চতুর্থ সংশোধনের মাধ্যমে জনগণের সকল অধিকার পরিপূর্ণ করেছেন। আপনি আবার সেই অবস্থায় চলেছেন। আপনার এই ৩.৫ বছরের শাসন আমলে আপনি যেসব ওয়াদা করে নির্বাচনের আগে ওয়াদা করেছিলেন, তার একটি ওয়াদা আপনি পূরণ করতে পারেন নাই। আপনি জনগণের কাছে ধোঁকাবাজি করেছেন, আপনি সংবিধানকে প্রভাবিত করেছেন, জনগণের কথা বলার অধিকার করে নিয়েছেন, জনগণের খাতের অধিকার করে নিয়েছেন। ৫ টাকা করে চাল, ৫ টাকা করে টাকা বলুন, ৩০০ টাকায় খাওয়াচ্ছেন, ১০ টাকার চাল আপনি ৫০ টাকায় খাওয়াচ্ছেন। আজকে আপনার এই জনগণ থেকে ভাবার জন্য আপনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছেন।
আপনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে ক্ষমতা চিরস্থায়ী করতে পারবেন না, যেটি আপনার পিতাও পারেন নাই সুস্থ সংশোধনের মাধ্যমে। ইনশাআল্লাহ এদেশে জনগণের মানুষ বেগম খালেদার নেতৃত্বে এই আন্দোলনের মাধ্যমে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার পুনঃপ্রবর্তন করা হবে। এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে এবং সেই নির্বাচনে এদেশের জনগণের নেত্রী বেগম খালেদা প্রধানমন্ত্রী হবে, জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, আপনাদের সকল অধিকার আবার পুনঃপ্রতিষ্ঠা হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আজম হান্নান শাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। স্মরণকালে সবচেয়ে বড় সিলেটের এই জনসভার সম্মানিত সভাপতি মঞ্চভূমিষ্ঠ দেশনেত্রী তিন জিল্লার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ এবং উপস্থিত সিলেট এবং তার আশেপাশে এলাকার আমার প্রান্তীয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। সর্বপ্রথম আমি সিলেটবাসী এবং তার চারপাশের এলাকা থেকে আজকে যারা এই জনসভায় যোগ দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আগামী দিনের আন্দোলনের সাথে সহযোগী প্রকাশ করার জন্য এসেছেন, আপনাদেরকে মোবারকবাদ জানাই। ভাইরা আমার, লম্বা বক্তৃতার সময় নাই। আমরা এরশাদ সরকারকে হারিয়েছি, আমরা আন্দোলন করে মহিউদ্দিন ফখরুদ্দিনের সরকারকে হারিয়েছি। ইনশাআল্লাহ আমাদের নেত্রী যে কর্মসূচি দেবেন সেই কর্মসূচির মাধ্যমে এই সরকারের পতন হবে। এই সরকার ব্যর্থ সরকার, এই সরকারের হাতে কেউ নিরাপদ নয়, এমনকি সেনাবাহিনীর নিরাপদ নয়। বিপিএলে আপনারা দেখেছেন কতগুলি অফিসারকে হত্যা করা হলো, শেয়ারবাজার ধ্বংস করা হলো। যেদিকে দেখবেন অগ্নি করোনা বিষ বাষ্প, সেই আগুন দিয়ে চা দিয়ে হাত করে দিচ্ছেন এবং এই সরকারের হাত থেকে রক্ষা পেতে হবে, সরকারের পতন ঘটাতে হবে এবং সেটা হবে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে। আপনারা সবাই আমাদের সাথে শরিক হবে এই আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সমাবেশের এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী জননেতা তরিকুল ইসলাম। জননেতা তরিকুল ইসলাম। এবং আজকের প্রধানমন্ত্রী, আজকে প্রধানমন্ত্রী তিনবারের সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী, বিএনপি চেয়ারপারসন এবং গণতন্ত্র আন্দোলনের মুখ্য সচিব, দেশপ্রেমের মুখ্য সচিব বেগম খালেদা জিয়া উপস্থিত আমার সংগ্রামী ভাই বোনেরা। এই সরকার একটা বিশিষ্ট সরকার, একটি পা আছে, দুটো পা। তাই এই সরকার লাফিয়ে লাফিয়ে হাঁটে, সর্বক্ষেত্রে ব্যর্থ। এই সরকার যা করতে যাচ্ছে এক পায়ে পারছে না, লাফিয়ে লাফিয়ে হাঁটতে সর্বদিন হাঁটা চলা করতে পারছে না। আজকে যখন এই ভারতের প্রধানমন্ত্রী আসছেন 30টা চুক্তি করিডর নিয়ে আলোচনা করছে, তখন এক পায়ে লাফাতে গিয়ে উড় হয়ে পড়ে গেল সরকার। ভারতের পররাষ্ট্রমন্ত্রী বললেন 30টা চুক্তি হবে না। আমাদের পররাষ্ট্রমন্ত্রী আমাদের প্রিয় খুকুমণি তিনি বললেন না, আবদারের সুরে 30টা পানি চুক্তি হবে, 30টা পানি চুক্তি হবে। সেদিনকে ফেব্রুয়ারির মাধ্যমে করিডর নিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব আজকে প্রতিবেশী দেশের বড় রাজ্যে পরিণত হতে পারবে। তার আজকে পূর্ণভূমিতে যারা
সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, এ সমস্ত বেগম খালেদা জিয়া, জাতীয় নেতৃবৃন্দ এবং আমার প্রিয় সিলেটবাসী, সিলেট হযরত শাহজালাল রহমতুল্লাহ পবিত্র ভূমি, সিলেট হযরত শাহ কোরআনের তীর্থভূমি, অত্যন্ত পবিত্র। বন্ধুগণ, আজকে বাংলাদেশের মহাসম্পদ, সে সম্পদ রাজনীতি, সে সম্পদ অর্থনীতি, সে সম্পদ নিরাপত্তা, সে সম্পদ গণতন্ত্রে। আজকে আমাদের 4098 মাইল দীর্ঘ আমাদের সীমান্ত অরক্ষিত, সীমান্তের অপন্ত প্রহরী মিডিয়া তছনছ হয়ে গেছে। আপনারা জানেন সীমান্ত আজকে সেখানে কাঁটাতারের দ্বারা এবং বিএসএফ গুলি করে হত্যা করছে। কাঁটাতারের দ্বারার উপরে মোড়া কাঠের মতো তাদের লাশ। বন্ধুগণ, আজ যদি দেশকে রক্ষা করতে হয়, আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে সংগ্রামে লিপ্ত হতে হবে। বন্ধুগণ, এক মহান মনীষী বলেছিলেন, আপোষ কামিতা মৃত্যুরই আরেক নাম। অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে সংগ্রাম, অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধী হচ্ছে জীবনের স্তম্ভ। দেশ নেত্রী আপনি আপোষহীন, আপনি আজকে গোটা বাংলাদেশের মানুষকে জীবনের স্তম্ভে স্পন্দিত করুন। সকলে আপনারা হবেন ছাড়া গিয়ে দেশের মাটিকে, দেশের জনগণকে নিশ্চিত রক্ষা করতে। ধন্যবাদ। এই মুহূর্তে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন ঢাকা সিলেট রোডমার্চের সমন্বয়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব ডক্টর খন্দকার মুশাররফ হোসেন। দেশনেত্রী রোডমার্চ থেকে এই সিলেটের পবিত্র ভূমিতে, এই বিশাল জনসমুদ্রের সম্মানিত সভাপতি স্নেহভাজন ইলিয়াস আলী, আজকের এই জনসমুদ্রের প্রধান অতিথি, বাংলাদেশের আশা আকাঙ্ক্ষার প্রতীক, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা, গণতন্ত্র রক্ষার অতন্ত্র প্রহরী দেশনেত্রী বেগম খালেদা জিয়া নেতৃবৃন্দ, সিলেটের সংগ্রামী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই এই সিলেটবাসীকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। কথা বললেন যে ঐতিহাসিক রোড মার্চ, সেই রোড মার্চকে আপনারা যেভাবে স্বাগত জানিয়েছেন, সিলেটবাসীকে আমি সেই জন্য কৃতজ্ঞতা জানাই। এবং আজকের এই জনসমাবেশকে আপনারা জনসমুদ্রে রূপান্তরিত করেছেন। আজকে এই আলিয়া মাদ্রাসার মাঠ নয়, সারা শহর আজকে জনসভায় রূপান্তরিত হয়েছে। সেই জন্য আপনাদেরকে অভিনন্দন। পথে পথে গত করল যে রোডমার্চ হয়েছে, জনগণ আওয়াজ তুলেছে যে সরকার দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ করতে পারে না, সেই সরকারের দরকার নাই। আওয়াজ তুলেছে যে সরকার শেয়ার বাজার নিয়ন্ত্রণ করতে পারে না, তাদের প্রয়োজন নাই। আওয়াজ তুলেছে যে সরকার আইন শৃঙ্খলা বিচার বিভাগকে যারা দখল করে দিয়েছে, আইন শৃঙ্খলা রক্ষা করতে পারে না, সেই সরকারের দরকার নাই। আওয়াজ তুলেছে যে সরকার সংবিধান থেকে আল্লাহর উপরে আস্থা বিশ্বাস তুলে নিয়েছে, সেই সরকারের দরকার নাই। এই পবিত্র ভূমি সিলেটের জনসভা থেকে আমি জিজ্ঞেস করতে চাই, আপনাদের রায় কি? আপনারা কি এই সরকারকে চান? এই সিলেটের জনসভা রায় দিয়েছে, এই সরকারকে চায় না। রাস্তায় রাস্তায় স্লোগান দিয়েছে শেখ হাসিনার 3 শেষ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশ। আপনারা একমত? আমি বলতে চাই, এই সিলেটের পূর্ণভূমি থেকে আজকে আওয়াজ উঠল যে সরকারের পতনের ঘণ্টা বেজেছে এই সিলেটের পথে, এই পবিত্র ভূমি থেকে। ইনশাআল্লাহ
সারা বাংলাদেশে দেশনেত্রী এই আওয়াজকে নিয়ে আগামী দিনে এই স্বৈরাচার সরকার থেকে দেশ জাতিকে মুক্ত করবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দেশনেত্রীর এখন খালেদা জিয়া জিন্দাবাদ। শহীদ অমর হোক। সিলেটবাসী জিন্দাবাদ। সংগ্রামী সিলেটবাসী, আজকের এই বিশাল জনসভায় আমরা অত্যন্ত দুঃখিত, আমাদের জাতীয় প্রচুর নেতৃত্ব এখানে উপস্থিত রয়েছেন, তাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার আমরা সুযোগ পাচ্ছি না ব্যাংকের অভাবে। তবে সংক্ষিপ্তভাবে আমি এখন পরিচয় করিয়ে দিচ্ছি। এনডিপি মহাসচিব জনাব আলমগীর মজুমদার, বাংলাদেশ ন্যাপ মহাসচিব মুস্তফা গুলাম মোস্তফা ভুইয়া, বাংলাদেশ লেবার পার্টির মহাসচিব হামদুল্লাহ আল মেহেদি, বাংলাদেশ ইসলামিক পার্টির মহাসচিব আব্দুর রশিদ প্রধান, বাংলাদেশ মুসলিম লীগ মহাসচিব আতিকুল ইসলাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সংগ্রামী যুগ্ম মহাসচিব আমানুল্লাহ আমান, জাতীয়তাবাদী দলের সংগ্রামী যুগ্ম মহাসচিব বরকতুল্লাহ বুলু, জাতীয়তাবাদী দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব ইয়াস কাদের চৌধুরী, জাতীয়তাবাদী দলের আন্তর্জাতিক সম্পাদক নাজিমুদ্দিন আলম, জাতীয়তাবাদী দলের সচ্চা সমাজসেবা সম্পাদক আবুল খায়ের ভুইয়া, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদুদ্দিন চৌধুরী হেরি, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান সরওয়ার, ঢাকা মহানগরের সেক্রেটারি আব্দুল সাল্লাম, যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমদ, ফজলুল হক মিলন, সাংগঠনিক সম্পাদক ঢাকা ডিভিশন, স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি হাবিবুল নবী খান সুহেল, সাধারণ সম্পাদক শরফত আলী সবুর। তারা নির্যাতিত নেতা, র্যাব পুলিশের হাতে তিনি নির্যাতিত হয়ে এখন সংযুক্ত বরণ করতেন। জাতীয় সংসদের শিশুর জনাব জয়নাল আবেদিন ফারুক, আরো অনেকের নাম বলতে পারি নাই। এখানে উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুবদলের সংগ্রামী সভাপতি জনাব মোয়াজ্জেম আলম, তাদের নাম বলতে পারি নাই, আমি ক্ষমা প্রার্থী। উপদেষ্টা মীর আসিফ, উপদেষ্টা শামসুজ্জামান দুদু, উপদেষ্টা ডাক্তার জাহিদ হোসেন, জাতীয়তাবাদী ছাত্রদলের সংগ্রামী সভাপতি সারা নির্যাতিত নেতা সুলতান সালাউদ্দিন টুকু। সংগ্রামী সিলেটবাসী, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশের 16 কোটি মানুষের হৃদয়ের সবচেয়ে কাছের মানুষ, যিনি তার সারা জীবন ধরে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করবার জন্য লড়াই করেছেন, গণতন্ত্রের জন্য আপসীন সংগ্রাম করেছেন, সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আহ্বানে দেশের গণতন্ত্রকে রক্ষার জন্য, স্বাধীনতাকে রক্ষা করবার জন্য যে রোড মার্চের কর্মসূচি তিনি দিয়েছেন, তার প্রথম এই পূর্ণভূমি থেকে শুরু হতে যাচ্ছে। এই সভার সংগ্রামী সভাপতি তরুণ নেতা জনাব ইলিয়াস আলী, এই সভার প্রধান অতিথি। আগেই বলেছি যে স্বাধীনতা সার্বভৌমত্বের মূর্ত প্রতীক, বাংলাদেশের 16 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার আশ্রয়স্থল এবং গণতন্ত্রের অতন্ত্র প্রহরী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জাতীয় নেতৃবৃন্দ, সিলেটের সংগ্রামী জনগণ, আসসালামু আলাইকুম। ভাই মা বোনদেরকে আসসালামু আলাইকুম, সাংবাদিক ভাইদেরকে আসসালামু আলাইকুম। ওলি আল্লাহর পূর্ণভূমি সিলেট, এই সিলেটের মাটি থেকেই সূচনা হয়েছে অসংখ্য আন্দোলনের, দেশের স্বাধীনতা রক্ষার জন্য, গণতন্ত্রকে রক্ষার জন্য। আজ আবার যখন সেই স্বাধীনতা সংকট শুরু হয়েছে, আজ আবার যখন সেই গণতন্ত্রের বিপদাপন্ন হয়েছে, তখন আবার আমাদের সেই নেত্রী
যিনি অতীতেও আমাদের রক্ষা করেছেন, সেই নেত্রী আবার এই সিলেট থেকেই সূচনা করতে যাচ্ছেন নতুন এক আন্দোলনের, নতুন এক লড়াইয়ে। আর সে লড়াই হচ্ছে আমার স্বাধীনতাকে রক্ষা করবার লড়াই। এই আন্দোলন হচ্ছে আমার গণতন্ত্রকে রক্ষা করবার লড়াই। বন্ধুগণ, এই সরকার আমার সংবিধান থেকে আল্লাহর নাম মুছে দিয়েছে। এই সরকার সংবিধান থেকে আমার গণতান্ত্রিক অধিকার হরণ করে নিয়েছে। এই সরকার সংবিধান থেকে আমার ভোটের অধিকার কেড়ে নিয়েছে। তিনি বিদেশ থেকে ফিরে এসেই প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন করে বললেন যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে না, দলীয় সরকারের অধীনে অর্থাৎ তার সরকারের অধীনে নির্বাচন হবে। বিএনপিকে, খালেদা জিয়াকে সেই নির্বাচনে আসতেই হবে, আসতেই হবে, আসতেই হবে। আজকে দেখে যান প্রধানমন্ত্রী এই লক্ষ মানুষের জনসভায় আজকে মানুষ ঘোষণা করছে প্রধানমন্ত্রী আপনাকে তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচনে আসতেই হবে, আসতেই হবে, আসতেই হবে। বন্ধুগণ, বক্তব্য দেবেন আমাদের প্রধান অতিথি। একটি কথা বলতে চাই, এখন আর সময় নেই, কালক্ষেপণ করার সময় নেই। এখনই লড়াইয়ে ঝাঁপিয়ে পড়তে হবে, দেশকে মুক্ত করতে হবে, গণতন্ত্রকে মুক্ত করতে হবে। দেশ ও নেতৃত্বে আমাদের এই প্রাণপ্রিয় দেশকে মুক্ত করতে হবে, গণতন্ত্রকে মুক্ত করতে হবে। আজকে মিথ্যা মামলা দিচ্ছেন দেশনেত্রীর বিরুদ্ধে, মিথ্যা মামলা দিচ্ছেন সিরিয়াল ভাইস চ্যান্সেলরের বিরুদ্ধে। কোন লাভ হবে না, ওই মামলায় আপনাদেরকে করতে হবে, চালিয়ে দিতে চাই। বন্ধুগণ, জাতীয় নেতৃবৃন্দকে আজকে আপনারা অসম্মান করছেন, ডান্ডাবিড়ি করাচ্ছেন, মিথ্যা মামলাকে জেলে ঢুকিয়ে রেখেছেন। এই দেশের মানুষ তাদেরকে মুক্ত করে আসবে ইনশাআল্লাহ। সকলকে আবার দেশ ও নেতৃত্বে এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, জাতীয় জিন্দাবাদ, দেশ নেত্রী জিন্দাবাদ।